আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। আগামী ১৭ই এপ্রিল আবেদন শেষ হতে যাচ্ছে। যারা কিনা হলো বয়স্ক ভাতা এবং যারা কিনা হলো যে বিধবা ভাতা বা অন্যান্য যে সকল ভাতাগুলো রয়েছে, সেই ভাতার আবেদনের অপেক্ষায় ছিলেন বা আবেদন কবে কবে আসবে এই অপেক্ষায় ছিলেন। তো তাদের জন্য বলছি আর মাত্র ২ দিন সময় কিন্তু বাকি আছে। তো যারা কিনা আবেদন করবেন, আবেদন প্রসেসটা আমরা একটু দেখে নেই। সো আবেদন প্রসেসটা দেখার আগে আমরা একটু জানি যে আসলে এই আবেদনটি করার জন্য আপনাকে কি করতে হবে বা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস গুলো করবে। যিনি সুবিধা ভোগ করবেন উনার এনআইডি কার্ডটা লাগবে, পাশাপাশি লাগবে হলো উনার ছবিটা এবং এর পাশাপাশি উনার সিগনেচারটা কিন্তু লাগবে এবং যে নাম্বারটি দিবেন ওই নাম্বারটা অবশ্যই নগদে নিবন্ধিত হতে হবে। এরপর আসি যে আপনি যাকে নমিনি দিবেন ওই নমিনির যে ভোটার আইডি কার্ডের ফটোকপি রয়েছে সেই ফটোকপি এবং ওনার ছবি এবং সিগনেচার কিন্তু অবশ্যই লাগবে। এর পাশাপাশি কিছু তথ্য চেয়েছে, সেই তথ্যগুলো অবশ্যই আপনি নিজে নিজে পূরণ করবেন। এখানে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে, আপনি আবেদনটি সম্পূর্ণ করার পর যদি আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে বা আপনার যে শহর সমাজসেবা কার্যালয় রয়েছে সেখানে যদি আপনার ডকুমেন্টস গুলো জমা না দেন তাহলে কিন্তু আপনি ভাতা পাবেন না। সো চলুন আমরা জাম্প করি যে আমাদের কিভাবে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে। ওয়েলকাম ব্যাক সবাইকে। তো যারা আবেদন করবেন তারা মোবাইল হোক বা কম্পিউটার হোক যেখানে হোক gss.gov.bata.gov.bd ওয়েবসাইটে চলে আসবেন অ্যান্ড এইখান থেকে আসার পর আপনারা আপনার এনআইডি কার্ড এবং আপনার যে জন্ম তারিখ রয়েছে সেটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে একটু বলে রাখি, আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনারা যখন আবেদনটি করবেন অনেক সময় দেখা যাবে যে সার্ভার খুব ডিস্টার্ব করে, আপনার যে এনআইডি তথ্য ভেরিফাই করা সেটা করা যায় না। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন আর চেষ্টা করবেন সকালবেলা, ভোরবেলা বা হলো রাত্রে আবেদনটি সম্পূর্ণ করার জন্য, এতে করে সার্ভার ফ্রি থাকা যায়। আর যে তথ্যগুলো চাইবে সে তথ্যগুলো অবশ্যই দিবেন আর তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো সঠিক তথ্য যাতে আপনারা প্রোভাইড করেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভাতার আবেদনটি কিভাবে করবেন। অবশ্যই আপনারা করে নেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এই সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একটু যদি বলি, সার্ভার সমস্যা হতে পারে অনেকে আবেদন করার সময়, তো সেই ক্ষেত্রে আপনারা ভোরবেলা বা রাত্রে আবেদন করার চেষ্টা করবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।